প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের এই মুহূর্তের নতুন একটি আলোচনা পর্বে। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্টের উপরে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো, বিশেষ করে তোমরা যারা ওল্ড সেশনের ছাত্রছাত্রী, তার মানে আগামীতে পার্ট 1 অথবা পার্ট 2 এর পরীক্ষা দিতে চলেছো। 2025-এর এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এর আগের আলোচনা পর্বে আমি অনেকটাই বলেছি। তো আজকের এই আলোচনা পর্বের মূল বিষয় হচ্ছে পেপার অটোমেটিক্যালি সাবমিশন। ঠিক আছে, অটোমেটিক পেপার তোমার সাবমিট হয়ে যাবে কখন? দেখো, অটোমেটিক্যালি পেপার সাবমিশন হয়ে যাবে তোমরা যে টাইমে মনে করো এমন একটা জায়গায় যে পরীক্ষাটা দিচ্ছ, মনে করো সেখানে ইন্টারনেট ইস্যু আছে। ঠিক আছে, ইন্টারনেটের ইস্যু আছে, তো সেক্ষেত্রে তোমরা সেই জায়গাটা অ্যাভয়েড করবে প্রথম কথা। আর মনে করো এমন একটা টাইমে তোমরা পরীক্ষাটা দিচ্ছ, সেক্ষেত্রে তোমরা মানে ওই সময়ে সার্ভার ডিস্টারবেন্স চলছে। ঠিক আছে, তো এইরকম ক্ষেত্রে তোমরা এমন একটা জায়গায় পরীক্ষা দিচ্ছ সেখানে ইন্টারনেটের স্পিড নেই, অথবা এমন একটা টাইমে পরীক্ষা দিচ্ছ সেখানে মনে করো সার্ভার ডিস্টার্ব আছে। তো এখন মনে করো তোমাদের পেপারটা হচ্ছে 100 মার্কসের পেপার আছে। তো 100 মার্কসের পেপার যাদের থাকবে তাদের প্রশ্ন হবে কিন্তু পার পেপারে 20টা করে প্রশ্ন, এবং এক একটা প্রশ্নের মান হবে কিন্তু 5। তো এবার মনে করো তুমি 3টে প্রশ্নের উত্তর করতে পারলে, ঠিক আছে, সেক্ষেত্রে 5 নাম্বার করে যদি হয় তাহলে তুমি 15 নাম্বারের উত্তর করতে পারলে। এবং তারপরে এই ইন্টারনেট ইস্যু অথবা সার্ভার ইস্যুর কারণে তোমাদের মানে ওই পেপারটা কি হয়ে গেল, অটোমেটিক্যালি কিন্তু সাবমিট হয়ে গেল। তাহলে তোমরা বুঝতেই পারছো, এখানে যদি তুমি 15 নাম্বার পেয়ে থাকো আর 15 নাম্বার পাওয়ার পর যদি তোমার পেপারটা অটোমেটিক সাবমিটেড হয়ে যায়, তাহলে অ্যাসাইনমেন্টের যে ওয়েটেজ অফ মার্কস সেটা কিন্তু 20%। আমরা এর আগের আলোচনা পর্বে একটুখানি টাচ করেছিলাম, যদিও আমরা এর পরের আলোচনা পর্বে তোমাদের এই 20% 80% ভালোভাবে বুঝিয়ে দেবো বিষয়টি। তারপরেও দেখো, এইবার তোমার এই যে অ্যাসাইনমেন্টে যত পেলে তার 20% নিয়ে কিন্তু তোমার ফাইনাল মার্কশিট এখানে কিন্তু উঠবে। ঠিক আছে, তো ফাইনাল মার্কশিটে যদি এই 15 নাম্বারের 20% ওখানে যদি অ্যাড করা হয় থিওরি এক্সামের ক্ষেত্রে, তাহলে টোটাল যে পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু তোমার অনেকটাই কমে যাবে। এটা তুমি নিশ্চিত বুঝতে পারলে এখান থেকে। তো দেখো, এক্ষেত্রে সলিউশনের যে বিষয় হিসাবে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এই, যে টাইমে তোমরা এক্সাম দিতে বসবে, প্রথম কথা এমন একটা জায়গাতে যে এক্সামটা দেবে সেখানে যেন ইন্টারনেটের মানে স্পিড ভালোভাবেই কাজ করে, এবং দ্বিতীয়ত তোমরা এমন একটা টাইমে পরীক্ষা দেবে তখন যেন সার্ভারের কোনো প্রবলেম না থাকে। কেন আমি এইটা বারবার বলছি, দেখো, কেননা যে ডেটে তোমাদের এক্সামটা স্টার্ট হবে এবং যখন তোমাদের এক্সামের লাস্ট ডেট আছে, ঠিক আছে, তো এই যে স্টার্ট ডেট এবং লাস্ট ডেট এর মধ্যে কিন্তু তোমরা সময় পাবে 7 দিন, এবং পোর্টালটি ওপেন থাকবে কিন্তু 24 ঘন্টা। তাহলে 24x7 তোমরা সময় পাচ্ছ, এনি টাইম স্টুডেন্ট কিন্তু লগ ইন করে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তো এখানে কি হয় দেখো, সাধারণত নর্মালি আমরা যেটা দেখেছি, যখন এক্সাম স্টার্ট হয় যে দিনে, ঠিক সেই দিনটা হয়তো 1 থেকে 2 ঘন্টা মানে ভালোভাবে কিন্তু সার্ভার কাজ করে, তার পরপরই মানে অন্তত 2 দিন তারপরে মনে করো 3 দিন অথবা 4 দিনও কিন্তু সার্ভারের ডিস্টারবেন্স চলে। ঠিক আছে, তো সার্ভার ডিস্টারবেন্স থাকে। আবার এদিকে কিন্তু স্টুডেন্টরা যেহেতু একটা পরীক্ষা, আর যদিও তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো মানে নতুন তোমরা যারা এবার পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু বেশি হয়। কেননা যখন এক্সামটা মানে শুরু হয় আর যখন লাস্ট ডেট থাকে, তো এর মধ্যে যত সময় পার হয় ততই তারা কিন্তু এক্সাইটেড হয়ে যায়। ঠিক আছে, তো প্রথম কথা তোমাদেরকে বলবো, তোমরা এক্সাইটেড হবে না, কেননা তোমরা যখনই সার্ভার ইজি থাকবে, পরীক্ষাটা তোমাদের সাথে যদি উত্তরপত্র থাকে বা উত্তর যদি জানা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু 3 ঘন্টার পরীক্ষা, কিন্তু তোমাদের সবকটা প্রশ্নের উত্তর জানা থাকলে হয়তো খুব জোর সময় লাগলো কিন্তু 10 মিনিট অথবা 15 মিনিট। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের বিচলিত হওয়া বা এক্সাইটমেন্ট মানে করার কোনো কারণই নেই এখানে। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।